আপনার আর ই জায়গাত কোনো মানুষের নাম এজিদ আছে না? নাই নি? হাসন হুসাইন নাম আছে না? না, নামের হেসে দিও আছে, আগে দিও আছে। আপনার আর ওখানেও আছে এক মৌলানা সাহেবের নাম হুসাইন হইয়া না, হুসাইন আহমদ। আমার নাম রাখতে না, এজিদ আহমদ তো না। জানো না তে লেখিয়া নেও তুই বাইনি, তুমি আল্লাহ নবীর বংশের উপরে কলঙ্ক ঘটাইছ। তোমার নাম আল রাখা যায় না। এখন প্রশ্ন হইব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ যে ছেলে ভাইসলা নাম রাখলা ইব্রাহিম, ছোটওয়ালা মারা গেলা। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কবরও রাখার সময় আমরা কবরও যখন ময়িতরে রাখি, মরারে রাখি, তখন পড়ি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। না আর কিছু রাসূলুল্লাহ তান এই ছেলে ইব্রাহিম রে কবরও রাখতে হইছেন, ইন্না লাহু মুরদিআন ফিল জান্নাহ। আমার এই ছেলের দুধ খাবার একটা বয়স আছে না? গরু গাই ফরইছে যতদিন দুধ দিতে পারে, বেড়াচেরা আসেনি, আপনারও ভাই আসেনি। বয়স যখন শিয়ান আছে, যখন বাচ্চাটা দূর হয়, তখন গাইয়ে বাতানো খাওয়ায় না, বন্ধ নিয়ে খাওয়াইতো। বলে শিয়ান তোকে কিটা খানাখানি করবো, তারা মাত এগিয়ে আর মাত বুঝে মনে। আমার একদিন আপনারা লাখানে আমি তো মুরব্বী গেছি না, বুড়োইছি না, আপনারা এই আবার 2-3 বছর হইব না, কিছু বেশ হইব না। আচ্ছা, দুইটা ফিফরা দেখবা আইটা এগিয়ে আর এগুড়ে কিতা একটা কথা হইয়া যায়। আমারে আপনারা না এক মুরব্বী জিকাইলা খসেন দেওয়া এক ফিফরা আর এক ফিফরারে কিতা হয়, আপনারা জানেন না কিতা হয়? বললাম আমি জানি না। হইলা এক ফিফরায় আর এক ফিফরারে যাইতে হয়, দেখিস মাংসর আত্মীর ভার তলে ভরি যাস, কিন্তু মাংসর ভার তলে ভরিস না। আত্মীর ভাওর মাঝে ফাঁক আছে না, বাঁচিবে, কিন্তু মানুষ ভার তলে ফরস্তে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর এক নবী সরার মধ্যে ভাবা যায় নবীর নাম আসলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। ফিফরায় গিয়ে মাসলো খামর, যেমনি ফিফরা জানানি লাগাইছে। আল্লাহ কইলে এক ফিফরায় খামর মারলো আর সারা ফিফরা জ্বালাইলে রে, গিয়ে আরে ঘুরে হইয়া যায়। তে যাক, আমরা কবরও রাখতে পড়ি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর হাবিবে তানি ছেলেরে কবরও রাখতে পড়েন, ইন্না লাহু মুরদিআন ফিল জান্নাহ। বসির গায়ে বাচ্চা যখন দূর হয় না, তখন বাতানো কেন গড় না বাতান নাই, ফাঁকে দিয়ে আর না কইয়া পারলাম না। আলছো না নি আপনারা? লাঙ্গল জল আছে না? যা বইস হইলে যা আর গরু হইলে লাঙ্গল লগে খালি জোয়ালে খামাইব নি, লগে সারে খাম। ইটা গড় তো না বাড়ে তো সপ্তাহ গড় তো দা খাসি ইটা গড় আনেন, কুড়ালো গড় আন যাও। আর লাঙ্গল জোয়াল জায়গা বেশ নিব কিনা? আচ্ছা, লাঙ্গলে আর কত যে লাঙ্গল আর জোয়াল ইশালা ইখানে কেমন জায়গা নিব? আজ পর্যন্ত কোনো মুরব্বী আপনারা কইটা পারবানি আমি দেখছি বেটায় লাঙ্গল জল গড় হারাইয়া তো লাঙ্গল এখানে এখানে হস্তানি দাম আছে না কি গড় তো নাকি পুরো খেয়ে নিত না, খাম আর ভান না, লাঙ্গল খুলিয়া নেন গিয়া যাক থাকি। এটা আমার শিখাইতেই নি, আমি সেটা আলচা জানি নেন। হযরত আদম আলাইহিস সালামে জমিন খেত করছেন, আমরা মানুষ জাত আমরা খেত না করলে হইব না নি? গরুয়ে খেত করে না, বইছেও তার খেত খাইবা লাগি গাছও ফলাইনি, আমরা দিবা ফলা আপনার বা ফলাইনি। আচ্ছা, গরত না কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, যদি লাঙ্গল জাল যে গরু হামাই যাইব বরকত শেষ হয়ে যাইব, মানুষ গরু বই যাইবা অন্তরে সেও গরু হারাই না, সারা বারে রয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান এই ছেলে একটা সন্তান জন্ম নেওয়ার পরে দুধ কতদিন খাইতো? যতদিন মার শরীরও আছে অতদিন নেই।
শরীয়তে তার একটা সীমা দিয়া দিলাইছে 2 বছর। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মজহব হইল 2.5 বছর। তান 2 শাগরিদ 2 ছাত্র, তান একজনের নাম ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, যান জন্ম নিয়ে পৃথিবীতে আইছেন 113 হিজরিত। আর হজরত আরেকজনের নাম হইল ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, যান জন্ম হইল 132 হিজরিত। ইমামে হয়েছেন 2 বছর, তান 2 ছাত্রই হয়েছেন 2, আর মেসাবে হয়েছেন 2.5। ফতোয়া হয়ে গেছে 2 রুহরে 2 বছর যখন হয়ে গেছে, দুধ আছে মার শরীর ওইটা খাওয়া হারাম। পাখে দিয়ে আরেক কথা না হইয়া ভাবলাম না, যত বস্তুর গোশত খাওয়া হালাল তার দুধও হালাল। হালাল নানি, গরুর দুধ হালাল, উটর হালাল, ছাগল হালাল, মহিষ হালাল। আটটির দুধ খাইতে নি, কুকুর নাউজুবিল্লাহ খাইতেই নেই। যদি গোশত খাইতে পারতে দুধও খাইতে পারে। যেটার শরীরের গোশত খাওয়া এটার মাংস খাওয়া হারাম, তার দুধ খাওয়া হারাম। আর যেটার মাংস জব এমনি খাইতে নি, খাটিয়া জব করা লাগবো, বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া জব করা লাগবো। যেগুর গোশত খাওয়া হালাল তার দুধ খাওয়া হালাল। এখন আইলা মানুষ হওয়া হালাল নেই। কুল্লু ইহাবিন ফেকার কিতাবর এবারত কুদুরি হোক কিংবা তো হেদায়া হোক, কুদুরির সরা। কুল্লু ইহাবিন দুবিকা ফাকাত তাহুরা জাযাত ফি সালাত ওয়াল ওযু। যে কোনো বস্তু যখন তার চামড়াটা শুকাইলেই যায়, শুকানির ঘরে এটা পাক হয়ে যায়। গো নমাজ মুসল্লা বানাইয়া হরিঙ্গর চামড়াত মানে নমাজ পড়িছে, এগুর চামড়াত নমাজ পড়তে কোনো বাধা নাই। এগুর চামড়া দিয়া বেগ বানাইয়া মুশক বানাইয়া পানি লইলেই পানি খাইতে পারবাই, ওযুও করতে পারবাই। ইল্লা জিলদাল খিনজির ওয়াল আদমি, একমাত্র মানুষ আর শুকর এই দুইটার চামড়া হুকাইলে পাপ হয় না। মানে আর শুয়ারে সমান নিবা না। খেনে এইটা কোন কারণে এটা আল্লাহ জানেন না। তবে যেগুলো বাহির করছেন হইতরা মানুষ সম্মানী জাত, গতিকে তার শরীরের কোনো বস্তু কোনো খামো লাগাই যায় না। গরু মরিয়া গেলেও তার হাড় এবং চামড়া আমাদের অনেক উপকারে আসে। আচ্ছা, আপনারা জিকাইয়া খাই চা এক কাপড় ওয়াজ হয়েছে, ওইলে খাইতাম তো না। আচ্ছা আচ্ছা, মানুষ এর কারণে শরীয়তে একটা সীমা নির্দিষ্ট করে দিছে। এই সীমা পর্যন্ত একটা সন্তানের দুধ খাইব। মার বয়স দিনায় যে জন্ম নিছে তার বয়স, আবার বয়সীটা ইংরেজি নাই বাংলা নাই, চান্দর মাস হিসাবে। চান্দর মাস বছর দিনে 355 দিন। এর কারণে তো রোজা হওয়ায় আর না। গতবার ধরলাম 23 মার্চ রাত তেরাবি করলাম, এবারও 23 মার্চ করলে হইব না, না আগইব না। খুব সম্ভব 11 মার্চ, না নাইলে 12 মার্চ তো আর পড়াও লাগবো, রোজা ধরা লাগবো না, উপায় করেন না। এর কারণে চন্দ্রর মাস হইতে হইব 2 বছর। আল্লাহর হাবিবে ফরমাইন, আমার এই ছেলের তার দুধ যে খাইতো আসলো 2 বছর পুরো হইছে না, বেহেশতি হুর হলে আমার ছেলের দুধ খাওয়াইয়া পুরা করওয়া। ইন্না লাহু মুরদিআন ফিল জান্নাহ। আল্লাহর হাবিবের সর্বশেষ ছেলে ইব্রাহিম মারা গেলা, নবীর খানদান রইল নি। এখনো জমিনও কিছু মানুষ আছেন, যেমন আজকে আপনারা ওখানে লেখা আছে সৈয়দ ফখরুল ইসলাম লাটু। আল্লাহর নবীর খানদান হইলে, বংশ হইলে সৈয়দ, না হইলে না। রাসূলুল্লাহর সর্বশেষ ছেলে যখন মারা গেলা, নবীর বংশ খানো রইল। তকবীর দেখো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, রাসূলুল্লাহ। আজকের মাহফিলের সভাপতি আলহাজ সৈয়দ ফখরুল ইসলাম সাহেব, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, আল্লাহু আকবার।
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ নবীর খানদান। আমি যে আয়াত পড়েছি ওদিকে ইয়ার আমরা নবী যখন মক্কা ত্যাগ করিয়া উতরে দি গেলা নাম আসলো ইয়াসরিব। আমরা নবীর কদম এই জমিনও পড়ার কারণে নাম হয়ে গেছে মদিনা। এই নবীর ইজ্জত কতখানি। কদম শুধু উঠোনির উপরে থেকে নিচে লামছেন, দুইটা কদম মাটিতে রাখার লগে লগে নাম লাগি গেল মদিনা। এখন ইয়াসরিব হইলে মানুষে চিনে না, মদিনা হইলে সারাই বুঝে। তখন নজরান থেকে একগুলো মানুষ আইলে, এরা হইলা নাসারা খ্রিস্টান। আয়াল আমরা নবীর কাছে সোয়াল করেন, হে আখেরি জবানার নবী ঈসা যাই নাসলাইন সম্পর্কে আপনার কিতা জানা? রাসূলুল্লাহ ফরমাইলা ঈসা আলাইহিস সালাম হইলা আল্লাহর বান্দা আর আল্লাহর রাসূল। তারা হই না আপনি আপনার কথাটা উদাহরণ বলে এখানে এই আল্লাহর হুয়া নাউযুবিল্লাহি মিন যালিক। ইহুদি হলে হযরত উযাইর আলাইহিস সালাম রে আল্লাহর হুয়া কইছেন, আর নাসারা কইছেন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুয়া নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন না আল্লাহর কোনো ছেলে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তান খাস থেকে তাই খারোর খাস থেকে জন্ম নিছেন না, তান খাস থেকে জন্ম নিত না, মানে না। এমন ভাবে অযথা ঝগড়া আরম্ভ হল। আল্লাহ জানাই দিলা আমান হাজ্জাকা ফিহি, দলিল দেওয়ার পরেও যখন অযথা মাত কথা আরম্ভ হল, তখন আল্লাহ আহকামুল হাকিমিনে আমরা নবীরে জানাইলো, আমার আখির ও নবী তারারে ডাক দাও। ফাকুল আপনি কও তাআলাও আমার দাও, নাদউ আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল। তুমি স্বয়ং গাইবাই যাইন সামনে আইতে, তোমার ছেলের লগে আনবাই, তোমার মেয়ের লগে আনবাই, তুমি নিজে আইবাই। আমি আইমো আমার ছেলেরে আমার মেয়েরে লইয়া আইমো, আইয়া মুবাহালা কর্ম। যদি সাহস থাকে তে আমার সামনে আও। তারা খুব খুশি। রাসূলুল্লাহর ছেলে আছে ফইনা শুনি। কোরআন শরীফ শব্দ আইছে ইবিন। আপন গোষ্ঠী না হইলে ইবিন হওয়া যায় না, খানদান না হইলে, বংশ না হইলে হওয়া যায় না। পরের দিন তারিখ দেব হয়েছে, মুনাজারা নাই, কিতাবানা নাই, মাত কথা নাই, সাল্লিশ নাই। না আমি না করলে সুয়েচ্ছা খাই ভাত। আচ্ছা সুয়েচ্ছা কিছু খাইতে নাই খাব। ও মাত্র বইছেন, আমি তো তোরা ওয়াজ করে কইছো এক খাবার ওয়াজ হয়ে গেছে। আচ্ছা এখন রাসূলুল্লাহ খাই ফুয়া খারে ভাইবা বলে, ফুয়া বানাইলে হইতো না, টেকা দিয়া বাবাটা খাইলে হইতো না, খানদান বানাইলে হইতো না, তোমার গোষ্ঠী তোমার বংশ ছেলে লইয়া আইবাই। ফুড়ি আসইন একজনের নাম হইল হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা এমন খুশি হইল, খারে লইয়া আইবাই, খাই দেখিলাই। পরের দিন দেখা যায় মদিনার মসজিদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারে লইয়া বাত। হযরতে আলী, হযরতে হাসান আর হযরতে হুসাইন আর হযরতে ফাতিমা। আল্লাহ কোরআন শরীফে কইছে নবীর বংশ নিনানা। এরা আইসে আওয়ার ঘরে বারে উবাইছে, মসজিদের ভিতরে হামাইছে না, বারে তাকে দেখিয়া যেমনে উবাইছে ডরাইয়া চাইতে সাহস পায় না। তারার হেড যেগু আসলো আব্দুল মাসিহ, এগিয়ে সারারে দম লাগাইয়া কইলেন সামনে তোমরা যাইও না। তাই যেভাবে বইছেন তানেরারে লইয়া এখন যদি দোয়া করেন, না আল্লাহ মদিনার উত্তর পার্শ্বে যে উহুদ পাহাড় আছে, আল্লাহ পাহাড়টা অন্তাকে উঠাইয়া দক্ষিণ পার্শ্বে নেও। তান বংশ লইয়া বইছেন এরা আমিন হওয়ার লগে লগে উত্তর দিক থেকে উহুদ পাহাড় ওটা উঠিয়া দক্ষিণ দিকে আইব। দোয়ায় পাহাড় উঠব না,
হযরত ইব্রাহিম আলাইহিস সালামে তান ছেলে ইসমাঈল আলাইহিস সালাম আর ইসমাঈলের মা হাজেরারে জঙ্গল ও ফালাইয়া আইসলা। আল্লাহর ঘর আসলো, নূহ আলাইহিস সালামের জবানাত উঠি গেছে, ঘর নাই, দোয়া করি তুই আইসলা, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ, আমি আমার এরারে এমন এক জায়গা তুই যাইয়ার যেখানে খেত নাই, খাওয়ার কোনো ব্যবস্থাই কেন নাই। আপনার ঘর একদিন আসলো, আপনার ঘরের দ্বারও রাখিয়া গেলাম। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস। আল্লাহ, আমার এরারে, আমার বংশধর যারা ওই বেড়ারে আপনি নমাজি রাখিও, নমাজি বানাইয়া রাখিও। আল্লাহ, বিশ্বের যেটা মানুষ আছে এই মানুষটাকে কিছু মানুষের দিল এরার দিকে ফিরাই দিও। মিন হরফ হইছে সারা নাই, বাসি বাসিয়া সারা যাওগিনি হজো না, গাঁও থেকে একজন দুইজন কোনো বছর নাইও খেও হিন এক এক হইয়া যাইতে যাইতে হিন গিয়ারলে আর সীমা আসেনি মানুষ। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। ইনর বাসিন্দা যারা ওই বাইন খেত নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ, ইনজার আমার এরারে তুমি কিতা করিও, রিজিক দিও, ফল দিয়া।